পোরশনটাকে, হ্যাঁ ওই পোরশনটাকে ঘষতে হবে। এটা আমার ছেলেরা জানে, বাচ্চারা এটা জানবেই। হ্যাঁ লাল পোরশনটা বারুদালা, এটাকে ঘষতে হবে। দেখো বারুদের মতো লাল দেওয়া আছে, ঘষে তুমি মাটিতে ফেলে দিলে ফাট করে কালি পটকার মতো জ্বলবে। হ্যাঁ এবং এগুলো কিন্তু সবই, এগুলো 5 টাকা করে। এগুলো পিস পড়ছে 5 টাকা করে। এর পরেরটা হচ্ছে তোমার 8 টাকা পিস, তারপরেরটা 12 টাকা পিস, এইভাবে বিভিন্ন সাইজটা যেটা প্রথমে দেখালাম ওরকমই বড় 30 সেন্টিমিটার, কিন্তু এটাতে তুমি 3টে কালারে তারাবাতি পাবে। ঠিক আছে, একটা গ্রিন, একটা রেড আর একটা মাল্টি কালার, এক একটাতে এক এক রকম। এবার এটা কম্বো প্যাক। এটা এবছর বিশাল ভ্যারাইটির সেল আছে আমার কাছে। পপ আছে, চরকি রয়েছে, তারপরে ছোট শেল রয়েছে, চুটপুট রয়েছে, মানে বাজারে যা যা বাজি পাওয়া যায়। কি আছে এটা হচ্ছে লিটি, আমার দোকানে হচ্ছে লাল তুবড়ি। ঠিক আছে, লাল তুবড়ি, লাল তুবড়ি হচ্ছে এইটা, এই যে লাল তুবড়ির সাইজ গুলো দেখো, এই যে এটা হচ্ছে লাল তুবড়ি। ঠিক আছে, এটা জ্বললে পরে লাল রঙের, জ্বললে পরে লাল রঙের ঝাড় উঠবে। ঠিক আছে, যেটা হলুদ রঙের আমাদের, যেটা হলুদ রঙের বেরোয়, হ্যাঁ ওটা, হ্যাঁ পুরো একদম পুরো রেড কালারের হবে। এটা হচ্ছে লোহা চুরের তুবড়ি। এই যে এই 5টা সাইজ তুমি আমার কাছে পাবে। এটা হচ্ছে, এটা ছোটটা 45 রুপিস থেকে শুরু, 45 রুপিস থেকে আপ টু 250 টাকা অবধি আমার কাছে তুমি মানে তুবড়ি পাবে, এই তুবড়ি পাবে। হ্যাঁ এটা লাল রঙের। আর এইটা আছে, এটাও নতুন, এটা হচ্ছে, এটাকে বলে ফাউন্টেন তুবড়ি। ঠিক আছে, এটার একটার দাম 320 টাকা। হ্যাঁ, এটা যখন তুমি এই পোলতাটা দিয়ে জ্বালাবে, খুব সুন্দর কয়েনের মতো একটা ঝাড় বেরোবে। হয়তো 5-7 তলা এরকম হাইটই হবে, কিন্তু ঝাড়টা খুব সুন্দর, এটা কয়েনের মতো ক্র্যাকলিং দিয়ে দিয়ে বেরোবে, খুব সুন্দর। এটা জ্বালানো। ফানুসগুলো 20 টাকা করে পিস। 20 টাকা? হ্যাঁ 20 টাকা পিস, এবার যে যতটা নেবে। এবার শেল হচ্ছে নতুন বেরিয়েছে, এটা হচ্ছে দ্রোন। বাচ্চাদের, এটা খুব বাচ্চাদের মধ্যে এটা ফেমাস। ঠিক আছে, দ্রোনটা ভীষণ ফেমাস। এটা হচ্ছে তোমার 250 টাকা করে বক্স পড়বে। এটা 5টা থাকে, এটা জ্বালালে জিনিসটা ড্রোনের মতো উঠে যাবে, ঘুরবে, ঘুরে 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 নামবে। জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর, এটা বাচ্চারা খুব পছন্দ করে। এটা 200 টাকা, এই সরি 250 টাকা বললাম না, 250 টাকা পড়বে। 250 টাকা পড়বে। হ্যাঁ, এটার বড় সাইজ ছোট না, এটার একটাই সাইজ, এটার একটাই সাইজ। না 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 না, ওইটা একই সাইজ, সেম সাইজ। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে বাবা স্পাইডারম্যান, আরেকটা কোথায় রেখেছিস? এই যে আরেকটা এই বছরের নতুন, এটা হচ্ছে স্পাইডারম্যান। দেখো এটা স্পাইডারম্যানের মতো, এটা স্পাইডারম্যান। ঠিক আছে, এটা দেখো রেড গ্লিটার হয়ে ফাউন্টেন হবে। স্পাইডারম্যান যেমন, মানে স্পাইডারম্যান যেমন লাফি লাফি ইয়ে মানে যায়, সেরকমই ওরকম বিশাল একটা গ্লিটার হবে, গ্লিটার হয়ে একটা রয়েছে। এই স্পাইডারম্যান আর দ্রোন একদম নতুন, একদম নতুন। ঠিক আছে, পিকক। এগুলো আমরা যে মেইনলি দেখতে পাই অ্যাওয়ার্ড ফাংশনে। অ্যাওয়ার্ড ফাংশনে তুমি দেখবে যে এরকম লাইন দিয়ে একটা গোল করে একটা ঝাড় মতো ওঠে, পাইপ 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 নিচ থেকে ময়ূরের পেখমের মতো যেটা ওঠে, এটা হচ্ছে তোমার পিকক। এটা নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তাই আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। চলে এসেছি কোথায় না, বাজি, যা আমাদের কালী পুজোতে বাজি ছাড়া যেন চলবেই না। তো সেই বাজি কোথা দিয়ে গেলে পরে, কোনখান থেকে নিয়ে আমরা মানে কিনবো, সস্তায় পাবো, আর যারা ব্যবসা করতে চান তারা কিভাবে নিয়ে গিয়ে যারা পাড়ায় পাড়ায় বিক্রি করেন, এই যে এইখানে আমাদের এই যে কালী পুজোর সময় যে এত দোকানপাটে সব লাগাবে, তখন সব কোথা থেকে নিয়ে গিয়ে লাগাতে পারবে, আর এখান থেকে নিতে গেলে কিভাবে নিতে হবে, পুলিশি কোনো ঝামেলা আছে কিনা, সম্পূর্ণটা কিন্তু আমি এই দোকান থেকে সমস্তটা জেনে নেব। আর কি দামে পাবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো এসে নামলাম এই নুঙ্গি, যাকে বলে নাঙ্গি। গুগলে সার্চ করলে আপনার কিন্তু নুঙ্গি বলে কিছু পাবেন না, এই নাঙ্গি বললে পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তা এই যে রয়েছে নাঙ্গি, আমি এই ট্রেনে করে মাঝের থেকে নামলাম, এইখানে এসে এই যে রয়েছে নাঙ্গি স্টেশন। এবার এখান থেকে আমি যাব বাজির ওখানে। তো চলুন। এই 1 নম্বর থেকে বেরিয়ে সোজা বেরিয়ে চলে আসতে হবে সামনের দিকে, পেছনের দিক থেকে এসে এইদিকে সোজা যেতে হবে। তো
স্টেশন থেকে যখন আপনারা এদিক দিয়ে আসবেন এসে এরকম কিন্তু হাই রোডটা পড়বে, আর এই রোডের থেকে কিন্তু একটুখানি এগিয়ে আসলে পরেই কিন্তু পড়বে এই একটা রাধা গোবিন্দ মিষ্টি অন্ন ভাণ্ডার। আর এই মিষ্টি অন্ন ভাণ্ডারের পাশ থেকেই কিন্তু এরকম রাস্তা ঢুকে যাচ্ছে, আর এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা সোজা চলে যাবেন, এখানেই কিন্তু সব বাজির দোকানগুলো পেয়ে যাবেন। আর যদি মনে হয় আপনাদেরকে যদি আরও ভেতরে যেতে চান, সামনাসামনি আপনারা দোকান পেয়ে যাবেন। তবে আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলে দিই, এখানে এই অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই অটোগুলোতে করে করে কিন্তু আপনারা 10 টাকার দিয়ে কিন্তু ভেতরে যেতে পারেন। যত ভেতরে যাবেন তত কিন্তু ভ্যারাইটিস আরও পাবেন বাজি, আর একটু দামেও কিন্তু একটু কমের মধ্যেও পেয়ে যাবেন। তো এখান থেকে সোজা আমাদের এখন যেতে হবে। আমরা স্টেশনে নামলাম, নুঙ্গি স্টেশনে। নুঙ্গির থেকে কিন্তু আমরা এখান থেকে এবার চলে আসলাম রোডের উপরে। রোডের উপর থেকে কিন্তু এরকম এই রাধা গোবিন্দ মিষ্টি অন্ন ভাণ্ডারের পাশ থেকে আপনারা যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই হয়ে যাবে। তো চলুন দেখতে থাকুন। কত সেল, কত দোকান। আপনাদের কি 12 মাসই দোকান বসে থাকে? এই সিজনের জন্য না? কতদিন চলবে এই দোকানটা এখন? পুরো এই মাসটা চলবে, মানে কালী পুজোর পরে পর্যন্ত নাকি? আচ্ছা, 2 দিন পরে পর্যন্ত চলবে। তো দেখুন এরকম কত রকমের বাজি রয়েছে, আর এখানে সব পাইকারি দামে, মানে সিঙ্গেল, মানে বাজারের থেকেও অনেক কম দামে এখানে পাওয়া যাবে। তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দরগুলো রয়েছে। দেখুন কত দোকান, রাস্তার পাশে পাশে ভর্তি কিন্তু দোকান রয়েছে। এই দেখুন এখানে দোকান, এখানে দোকান, কত রকমের বাজি কিন্তু সেলে সেল ভর্তি, পুরো সেল দিয়ে পুরো ভর্তি। কত বড় বড় সেলগুলো, বুঝতে পারছেন দাদা? এই সেলগুলোর দাম কিরকম? এই যে এইগুলো, এইগুলো শর্ট আছে? ও আচ্ছা, এই শর্টগুলো, এটা কত শর্ট আছে? এটা 15-30-এর শর্ট আছে। তো বুঝতেই পারছেন এই দেখুন কত বড় বড় শর্টগুলো রয়েছে। সেল বলছিলাম আপনাদেরকে ভুলে, যাই হোক সেলগুলো তো লম্বা। এই যে শর্টগুলো দেখুন, এখানে রাস্তার সাইডে কিন্তু পুরো দোকানে ভর্তি, চারিদিকে কিন্তু শুধু বাজি আর বাজি, মানে যেখানেই দেখবেন শুধু বাজির দোকান। আমি একটা অটো ধরে গেছিলাম, তো যাচ্ছি, তো যেতে যেতে দেখুন সাইডে কত দোকান পড়ছে, কত দোকান। আমি ভেতরের দিকে গেছি, ভেতরের দিকেও কিন্তু রয়েছে অনেক। যত ভেতরে যাবেন তত দামে কম পাবেন, যত স্টেশনের কাছে তত কিন্তু দামটা একটু বেশি হয়ে যাবে, বুঝতে পারছেন? এই দেখুন যেখানে মেন তৈরি হয় সেই সব জায়গাগুলোতে চলে যাবেন। দেখুন কত দোকান, 2 সাইডে কিন্তু পুরো রাস্তার 2টো সাইড জুড়ে কিন্তু দোকান এরকম ভর্তি থাকবে। তো বুঝতেই পাচ্ছেন। তো চলুন দেখুন এখানে কত দোকান, কত দোকান, কত রকমের জিনিস আছে, বুঝতেই পাচ্ছেন। আর যত মানে এখন দুপুরবেলায় এখন সব দোকানই হচ্ছে, সন্ধ্যার পরে কিন্তু ভর্তি হয়ে যাবে সব, কিন্তু দোকানে দোকানে এখানে ভরে যাবে। এই সব জায়গা দিয়ে কিন্তু পুরো দেখুন দোকান রয়েছে, সব দোকান কিন্তু রয়েছে, পুরো রাস্তার 2 সাইডে কিন্তু পুরো দোকানে ভর্তি রয়েছে। তো দেখুন এখানে কিন্তু প্রত্যেক মানে কত যে দোকান, এখানে অজস্র দোকান কিন্তু শুধু বাজি আর বাজি। প্রত্যেকের দেখুন দোকান লাগিয়ে বসে রয়েছে, যেহেতু এখন সিজন, এখন শুধু চারিপাশে শুধু দোকান আর দোকান। এই দেখুন সব আরও নতুন করে দোকান পাতাও হচ্ছে, দোকান হচ্ছে, এই যে চলছে, বুঝতেই পাচ্ছেন। এখন কটা অবধি চলবে কাকিমা এই দোকান? এখন হ্যাঁ, সারা রাত্রি খোলা থাকবে না? এইসব নিয়ে দেখুন কত রকমের বাজি রয়েছে, এখানেও কিন্তু ভর্তি বাজি রয়েছে, মানে কত কিছু চাইবেন। মানে এখানে প্রচুর হাজারো হাজারো দোকান বসে না? হ্যাঁ, দিয়ে সব জায়গায় দোকানের পুরো ভর্তি হয়ে রয়েছে। এখন তো ওই আসার সময় দেখলাম কত দোকান, আজদিকে দোকান বসে রয়েছে, চারিদিকে দোকান। আপনাদের কি 12 মাসেই এইগুলো বিক্রি হয়? 12 মাসেই বাজি বিক্রি হয়? আচ্ছা, আপনারাই সিজনে সিজনে দোকান দেন? আচ্ছা, হ্যাঁ। তো দেখুন কত রকমের কিন্তু বাজি এখানে বসে রয়েছে। তা নুঙ্গিতে আসলে কিন্তু কমের মধ্যে আপনাদের যদি বাজি নিতে হয় তবে আপনাদের আসতে হবে নুঙ্গিতে।
তো আপনাদেরকে কিন্তু সমস্ত বাজি আপনি দেখাচ্ছি, কত কমে কত রকমের বাজি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর থরে থরে বাজি, আমরা যেরকম আমরা যখন কিনতে যাই তখন একটা দুটো দোকান পাই, আর এখানে কিন্তু হাজারো হাজারো দোকান কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো নাঙ্গিতে এসেই কিন্তু আমি প্রথমে একটি দোকানে ঢুকে গেলাম। তো দেখি সেখানে কি কি জিনিস রয়েছে। এই যে রয়েছে দোকানের নাম, আর এই যে রয়েছে দোকানের নাম্বার। আমি তাদের সঙ্গে যাই, গিয়ে দেখি কি কি জিনিস রয়েছে, কিরকম কি আছে, সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। তো চলুন। তো এই দোকানটাতে ঢোকার পরে দেখুন কত রকমের মাল দেখতে পাচ্ছি, প্রচুর কিন্তু মাল রয়েছে, অনেক অনেক ধরনের বাজি রয়েছে। আমি দামগুলো সব জিজ্ঞেস করে নেব, কি কি বাজি আছে, কিরকম কি দাম, সম্পূর্ণটা আমি জেনে নেব। তার আগে আপনাদেরকে একটু পুরো দোকানটাকে দেখাই, কত মাল রয়েছে আপনারা শুধু দেখুন, কত রকমের মাল রয়েছে, কত বড় বড় তুবড়ি রয়েছে, সম্পূর্ণটা কিন্তু এর ভিতরে ভর্তি রয়েছে। আর কত বড় বড় রং মশাল রয়েছে, ওরে বাবারে, সম্পূর্ণটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। কত করে কি দাম সেটাও আপনাদের কাছে শুনে জানাচ্ছি। নমস্কার দিদিভাই। নমস্কার। তো বলছি আপনাদের এইটা কোথায় রয়েছে? এটা হচ্ছে আপনার, আপনি লুঙ্গি দিয়ে যখন আসবেন সোজা এসে কাউকে জিজ্ঞাসা করবেন বরকনতলা হাই স্কুল যাব, বরকনতলা স্কুলের ঠিক গায়ে আমার দোকান। বরকনতলা স্কুল থেকে যে রাস্তাটা বাজিপাড়ার দিকে ঢুকছে, আচ্ছা, ডান দিকে প্রথম দোকান আমার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বরকনতলা মুখে এসে আমার দেওয়া নাম্বারে ফোন করলেই আমি আপনাকে ডিরেকশনটা দিয়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা। তো আপনাদের কাছে এবছরের নতুন কি কি বাজি আছে সেগুলো একটুখানি দেখান, আর কিরকম কি দাম সেটাও একটু আমাদেরকে বলুন। আচ্ছা, নতুন বাজি বলতে দেখুন, বাজি তো প্রত্যেক বছরই নতুন নতুন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। প্রথমে আমি শুরু করছি একটু পুরনো বাজি দিয়ে। তারাবাতি আমাদের কাছে 6 থেকে 7 রকমের তারাবাতি রয়েছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, রেঞ্জগুলো এগুলো হচ্ছে তোমার রিটেল রেট, এগুলোর হচ্ছে 80 রুপিস করে, ঠিক আছে? 80 রুপিস করে এগুলো রিটেল রেট। এইগুলো ওরকমই, মানে কটা করে নিতে পারবে? এটা হচ্ছে তোমার এই যে পেয়ারটা দেখছো, এই পেয়ারটা হচ্ছে 80 রুপিস পেয়ার, মানে তোমার এক একটা বক্স 40 রুপিস করে পড়ছে। আচ্ছা, 40 টাকা করে পড়ছে পারবো। এগুলোর মধ্যে কতগুলো করে থাকছে? এটার মধ্যে 10টা কাঠি থাকে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার দেখো লেখা আছে 30 সেন্টিমিটার, ঠিক আছে? 30 সেন্টিমিটার। এটা হচ্ছে দুটো করে বক্স থাকবে, দুটো করে বক্সে 10টা তারাবাতি আছে। আচ্ছা আচ্ছা। এটার একটা তুমি ভ্যারাইটি পাবে, এটার একটা গ্রিন আছে, এর থেকে ছোট সাইজের পাবে। ছোট সাইজের যেমন এইখানে একটা আছে, এটা একটা ছোট সাইজের, এইটা তোমার 8 টাকা বক্স, ঠিক আছে? 10টার দাম, হ্যাঁ 8 টাকা করে বক্স, 10টার দাম হচ্ছে 80 টাকা, ঠিক আছে? এই একটা পাবে, এটা প্লেন, এটা প্লেন। হ্যাঁ, এটারই তুমি একটা কালার পাবে, এটারই কালারিং আছে। হ্যাঁ, এটার একটা গ্রিন কালার পাবে, এটা 5টার বক্স 80 টাকা। আচ্ছা, এটা এবার একটু দাম বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটু দাম বেশি কালারিং বলে। এটার 5টার দাম 80 টাকা, এটারও 5টার দাম 80 টাকা। আচ্ছা, আর এটার আরেকটা ভ্যারাইটি হয়, এটা কালারিং। আচ্ছা, এটা যেমন শুধু লাল আর সবুজ, এটা মাল্টি কালার হবে, এটারও 5টার দাম 80 টাকা। তুমি এই তিনটে পেয়ে যাচ্ছ 5টার দাম 80 টাকা করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট সেগমেন্টে আমরা যাব। এগুলো কি মানে কি অনেকগুলো নিলে কি এরকম দাম, নাকি অল্প নিলে এক পিস একটা বাক্স নিলেও সেই একই দাম? দেখো, বছরের অন্যান্য সময় দামটার সাথে এই সময়ের দামটা একটু ভ্যারি করে, সুতরাং একটু এসে শপটা ভিজিট করতে হবে। এবার বাল্ক কোয়ান্টিটি নিলে একটা তো ডিসকাউন্ট থাকেই, হ্যাঁ, সুতরাং তোমাকে কোয়ান্টিটি নিতে হবে সেক্ষেত্রে। এমনি এক্ষেত্রে তুমি আপাতত এক্ষুনি হোলসেল আমাদের বন্ধ আছে, কিন্তু বাকি বছরের বাকি সময়টা আমরা হোলসেল করি। হ্যাঁ, হোলসেলে করি, তখন দামটা বাকি সময়ের জন্য। এখন পুজোর জন্য যারা সবাই আসবে, এখন মানে দোকানদাররাও আসবে, আবার যারা বাজি পোড়াবে তারাও আসবে। হ্যাঁ, যেহেতু পিক সিজন, একদম পিক সিজন, এখন সবাই আসবে, সব রকমের কাস্টমারই আসবে, যারা বিক্রি করার জন্য তারাও আসবে, আর যারা কেনার জন্য তারাও আসবে। কিন্তু তো সেরকম ধরনের সেই দামগুলো মানে কিরকম কি নেওয়া হচ্ছে পুরো একদম সেটা বললে পরে তাহলে কি হয়, আমার দর্শকদের কাছে সুবিধা হয় কি, তারা এখানে এসে সেই জিনিসটাকে নিতে পারে। আর এখানে তো মানে কথাই আছে যে লুঙ্গি মানে লুঙ্গি না নাঙ্গি, হ্যাঁ, নাঙ্গিতে তো পুরোই মানে বাজির এখানে কি ঘরে ঘরে তৈরি হয়? এখানে মোটামুটি এটা কুটির শিল্প বলতে পারো, মানে এটা এখানকার কুটির শিল্প। তাহলে সারা বছর তো এটা সারা বছরই হয় তোমার সারা বছর, কারণ যেহেতু এখানে প্রচুর দোকান, এত সারা বছর যদি এখানে লোকেরা মাল না করে, ডিমান্ডটা ফুলফিল করতে পারবে না। কিছু সময় করলে এমনি এটা সিজন কি এইটা আর আরেকবার এটা সিজন মোটামুটি
মোটামুটি তোমার শুরু হয়ে যায় আগস্ট মাস থেকে, 15 আগস্টের পর থেকে সিজন শুরু হয়। এটা চলে আপ টু তোমার মার্চ এপ্রিল মাস অবধি। মানে সবে বরাত আর কালী পুজোটা মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময় চলে। এছাড়া বছরের হ্যাঁ সারা বছরই বাজি পাওয়া যায়। আর যেহেতু এখন প্রত্যেকটা অকেশনই আমাদের বাজি লাগে, সেহেতু তুমি সারা বছর এলেই বাজি অ্যাভেলেবেল পাবে। আচ্ছা, রং মশাল। রং মশাল 5 টাকা থেকে শুরু। 5 টাকায় বাজি এখনকার দিনে পাওয়া যায়, এটা কিন্তু ভাবা যায় না। 5 টাকা করে রং মশাল, 5 টাকা করে রং মশাল। এই যে এই রং মশাল গুলো, এগুলো 5 টাকা করে। আচ্ছা, এগুলো কি পিস পড়ছে? এগুলো পিস পড়ছে 5 টাকা করে। এর পরেরটা হচ্ছে তোমার 8 টাকা পিস, তারপরেরটা 12 টাকা পিস, এইভাবে বিভিন্ন সাইজের উপরে সাইজ ডিফারেন্স। 5 টাকা করে রং মশাল। দেখুন 5 টাকা রং মশাল গুলো দেখতে পাচ্ছেন আপনারা, বুঝতেই পাচ্ছেন। এই দেখুন 5 টাকা করে রং মশাল, মাত্র 5 টাকায় বাজি। 5 টাকায় বাজি পাওয়া যায় তো বুঝতেই পাচ্ছেন। এই দেখুন 5 টাকা থেকে শুরু করে মানে রং মশাল। এবার এর থেকে এবার বিভিন্ন দামে, যত সাইজে যাবে বিভিন্ন দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এবার এইটা নয় যে 5 টাকা বলে শুধু মুখটুকু জ্বললো, এটা নয়, মোটামুটি কিন্তু ভালোটাই জ্বলবে, অনেকটাই পার্সেন্টেজ জ্বলবে। হ্যাঁ। আচ্ছা, এরপর আমার কাছে আছে তারাবাতির মধ্যে এটা একটা বড় তারাবাতি আছে, এটা 50 সেন্টিমিটার। এটা 50 সেন্টিমিটার। আরেকটা আমার কাছে আছে, এটা একটু স্পেশাল। এটা দেখো, এটা 3টে কালারের তারাবাতি আছে, ঠিক আছে। এটা সাইজটা যেটা প্রথমে দেখালাম ওরকমই বড়, 30 সেন্টিমিটার, কিন্তু এটাতে তুমি 3টে কালারের তারাবাতি পাবে। ঠিক আছে, একটা গ্রিন, একটা রেড আর একটা মাল্টি কালার, এক একটাতে এক এক রকম। এবার এটা কম্বো প্যাক, এটা এবছর নতুন এসছে, এটা কম্বো প্যাক। এইটারই তুমি একটা ছোট সাইজ পাবে। এটাতে বাজারে যে 5-6 রকম তারাবাতি হয়, 5 রকম যে মেইন তারাবাতি, 5 রকম তুমি একটাই কম্বো প্যাকে পাবে। এই প্যাকটার নাম সেলিব্রেশন প্যাক, ঠিক আছে। এটা ছোট বাচ্চা যার একটাই মাত্র একটু অল্প টল্প বাজি পোড়ালো, একটা নিয়ে নিল, সবকটা কালার তাতে এসে যাবে। এইটা এবছর নতুন। এইটা হচ্ছে তোমার পড়বে 140 টাকা, এইটা পড়বে 200 টাকা, ঠিক আছে, 200 টাকা। হ্যাঁ। আচ্ছা, এরপর তোমার আসছে বিভিন্ন আমার সেলের ভ্যারাইটি, তুমি দেখতেই পাচ্ছ বিশাল ভ্যারাইটির সেল আছে আমার কাছে। পপ আছে, চরকি রয়েছে, তারপরে ছোট সেল রয়েছে, চুটপুট রয়েছে, মানে বাজারে যা যা বাজি পাওয়া যায়। কি আছে? এটা হচ্ছে তোমার তুবড়ি, ফাউন্টেন তুবড়ি। আর আমি যেটা মেইন বলতে চাইছি, আমাদের এখানে মেইন স্পেশালিটি আমার দোকানে হচ্ছে লাল তুবড়ি, ঠিক আছে। লাল তুবড়ি, লাল তুবড়ি হচ্ছে এইটা, এই যে লাল তুবড়ির সাইজ গুলো দেখো, এই যে এটা হচ্ছে লাল তুবড়ি, ঠিক আছে। এটা জ্বললে পরে লাল রঙের জ্বললে পরে লাল রঙের ঝাড় উঠবে, ঠিক আছে। যেটা হলুদ রঙের আমাদের যেটা হলুদ রঙের বেরোয়, হ্যাঁ ওটা, হ্যাঁ পুরো একদম পুরো রেড কালারের হবে। এটা হচ্ছে লোহা চুরের তুবড়ি। এই যে এই 5টা সাইজ তুমি আমার কাছে পাবে। এটা হচ্ছে, এটা ছোটটা 45 রুপিস থেকে শুরু, 45 রুপিস থেকে আপ টু 250 টাকা অবধি আমার কাছে তুমি মানে তুবড়ি পাবে, এই তুবড়ি পাবে। হ্যাঁ, এটা লাল রঙের। আর এইটা আছে, এটাও নতুন, এটা হচ্ছে, এটাকে বলে ফাউন্টেন তুবড়ি, ঠিক আছে। এটার একটার দাম 320 টাকা। হ্যাঁ, এটা যখন তুমি এই পোলতাটা দিয়ে জ্বালাবে, খুব সুন্দর কয়েনের মতো একটা ঝাড় বেরোবে, হয়তো 5-7 তলা এরকম হাইটই হবে, কিন্তু ঝাড়টা খুব সুন্দর, এটা কয়েনের মতো ক্র্যাকলিং দিয়ে দিয়ে বেরোবে, খুব সুন্দর। এটা জ্বালানোর পর এটা বোঝা যাবে কত সুন্দর। তো এই জিনিসটা তোমরা নিতে পারো। ধরো এটা বললাম যে এটা হচ্ছে তোমার 320 টাকা করে পড়বে, এটা 320 টাকা করে পড়বে। আচ্ছা, এরপরে ধরো ফানুস রয়েছে, ফানুসগুলো 20 টাকা করে পিস, হ্যাঁ 20 টাকা পিস, এবার যে যতটা নেবে। এবার শেল রয়েছে, ডায়মন্ড রয়েছে। শেলের ভ্যারাইটি দেখো আমার এখানে কত টাইপের শেল রয়েছে, এবং আমাদের এগুলো কিন্তু সব ভালো কোম্পানির সেল, আমাদের কিন্তু কোনো লোকাল কোম্পানি। এইটা হচ্ছে দেখাচ্ছি, একটু দ্রোনটা দে। হ্যাঁ, এটা হচ্ছে নতুন বেরিয়েছে, এটা হচ্ছে দ্রোন। বাচ্চাদের, এটা খুব বাচ্চাদের মধ্যে এটা ফেমাস, ঠিক আছে। দ্রোনটা ভীষণ ফেমাস। এটা হচ্ছে তোমার 250 টাকা করে বক্স পড়বে। এটা 5টা থাকে, এটা জ্বালালে জিনিসটা ড্রোনের মতো উঠে যাবে, ঘুরবে, ঘুরে 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 নামবে। জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর, এটা বাচ্চারা খুব পছন্দ করে। এটা 200 টাকা, এই সরি 250 টাকা বললাম না, 250 টাকা পড়বে, 250 টাকা পড়বে। হ্যাঁ, না এটার একটাই সাইজ, এটার একটাই সাইজ, না 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 ওইটা একই সাইজ, সেম সাইজ। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে বাবা স্পাইডারম্যান, আরেকটা কোথায় রেখেছিস, এই যে আরেকটা এই বছরের নতুন, এটা হচ্ছে স্পাইডারম্যান। দেখো এটা স্পাইডারম্যানের মতো,
এটা স্পাইডারম্যান, ঠিক আছে। এটা দেখো রেড গ্লিটার হয়ে ফাউন্টেন হবে। স্পাইডারম্যান যেমন মানে স্পাইডারম্যান যেমন লাফি লাফি ইয়ে মানে যায়, সেরকমই ওরকম বিশাল একটা গ্লিটার হবে, গ্লিটার হয়ে একটা রয়েছে এই স্পাইডারম্যান আর ড্রোন একদম নতুন, একদম নতুন। এগুলো সেল, হ্যাঁ এগুলো সেলের উপরে বিভিন্ন রকমের ইয়ে এসেছে। এইবারে শট রয়েছে, 30 শট রয়েছে, 15 শট রয়েছে, 12 শট রয়েছে। শটগুলোর কি দাম আছে? শটগুলো এটা হচ্ছে তোমার 590। 30 শটটা 30 শট এটা 590 টাকা। এটা দেখছো এটা হচ্ছে শিবকাশির শট। আমাদের কোনো লোকাল শট আমরা রাখি না, লোকাল শট দামি খুব একটা রাখি না। এই একটা আছে 250 টাকা পড়বে, ঠিক আছে। এটা 15 শট, এটা হ্যাঁ এটা 15 শট একটা আছে, এটা 15টা শট হবে। 250 টাকায় কিন্তু 15টা শট পেয়ে যাবে এইটার ভিতরে, তাই তো? হ্যাঁ 15 শট। সেলই তো এগুলো না, এগুলো শট। এটা হচ্ছে মুখ থেকে তোমার ধাপ 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 করে বেরো, যেটা শট গুলো যেটা উঠছে। এই একটা পাবে, এটার একটা কোম্পানির পাবে তুমি। এটার কোম্পানিটা হচ্ছে তোমার এই যে এইটা থান্ডারো। এটা হচ্ছে তোমার কোম্পানির মাল। এটা ওটা যেমন শুধু উঠবে, এটা তার সাথে ক্র্যাকলিন একটা আওয়াজও হয়। হ্যাঁ এছাড়া আছে হচ্ছে তোমার একটা 12 শট আছে। এই যে এটা 12 শট আছে, এটাও ভালো মাল। এটা হচ্ছে তোমার ওই 12টা শট হবে, ঠিক আছে। এটার দাম হচ্ছে 220 টাকা। আচ্ছা 220 টাকা। আচ্ছা এই জিনিসগুলো ধরো নিয়ে গেল, ধরো আমি বিক্রি করার জন্য নিচ্ছি, আমি তোমার কাছে 250 টাকা করে 200 টাকা করে 220 টাকা, এগুলো তুমি তাও মিনিমাম কিরকম তাহলে বিক্রি করতে পারবো? এবার দেখো, এবার তো আন্দাজ বলা যাচ্ছে না, এবার তোমার লোকালিটিটা তুমি বেশি ভালো জানো, তোমার লোকালিটিটা কিরকম। মানে এটার মধ্যে কি 50 টাকার মতন বা 100 টাকার মতো মার্জিন রাখাই যেতে খুবই খুবই স্বাভাবিক। এটা দেখো, এটা একটা জিনিস দেখো, এটার এমআরপি কিন্তু এখানে দেওয়া রয়েছে 550 রুপিস, ঠিক আছে। এখানে দেওয়া রয়েছে দেখো 550 রুপিস, 550 টাকা। এবার এটা ধরো তুমি আমার থেকে 220 বা 250-তে কিনলে, যেটা যার যেরকম ভ্যালু সেটা তুমি কিনলে, তুমি ইজিলি 100-120 টাকা এতে প্রফিট করে বেচতে পারো। হ্যাঁ কেননা যেহেতু এটা আমাদের, হ্যাঁ এবার যেহেতু আমাদেরটা যারা ব্যবসা করছেন তাদের কাছে কিন্তু আপনাদেরকে এই জিনিসটাই দেখানোর আমার মেন উদ্দেশ্য হলো যে এমআরপি কিন্তু থেকেও কিন্তু এখানে দামটা পুরো হাফই পেয়ে যাচ্ছেন। তো এইসব জায়গা থেকে নিয়ে গিয়ে যদি আপনারা বিজনেস করেন তার জন্য তো খুবই ভালো, আর যদি যারা নিজেরা কিনবেন তাদের তো কোনো কথাই নেই। বিজনেস হচ্ছে সিজন ব্যবসা, সিজনের জন্য যারা করবে তারা তো নিয়ে যাবেই, আর তাদেরকে বলতেও হবে না, তারা ঠিক নিয়ে যাবেই। তবুও আর যারা কিনতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আসবেন, এসে কিন্তু এই থেকে এত কমে জিনিস, মানে আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর এখানে এত দোকান, আমি কোন দোকানে ঢুকবো আমি দিশাগান খুঁজে পাচ্ছি না। তবুও আমি একটা দিদিভাইয়ের দোকানে ঢুকলাম, দোকানটা এতটাই এত মালে ভর্তি, তবু যতটা পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, পিকক এগুলো আমরা যে মেইনলি দেখতে পাই অ্যাওয়ার্ড ফাংশনে। অ্যাওয়ার্ড ফাংশনে তুমি দেখবে যে এরকম লাইন দিয়ে একটা গোল করে একটা ঝাড় মতো ওঠে, পাইপ নিচ থেকে ময়ূরের পেখমের মতো যেটা ওঠে, এটা হচ্ছে তোমার পিকক। এটা হচ্ছে পিকক। এটা অনেক রকম সাইজ হয়, হ্যাঁ এরকম ঝাড়ের মতো ময়ূরের পাখনার মতো হয়, ঠিক আছে। কত দাম এটা? এটা হচ্ছে 170 টাকা। 170 এটার মধ্যে কি একটাই থাকে? এটার মধ্যে একটাই থাকে। এটার মধ্যে একটাই থাকে। এই পিককটাও মনে হচ্ছে এবছরের নতুন দেখতে পাচ্ছি। আচ্ছা এবার তুমি আরেকটা জিনিস তোমাকে দেখাই। এগুলো কি আছে? এটা কি ইয়ে? হ্যাঁ দেখাচ্ছি, এটাই তোমার দেখাচ্ছি। এটা হচ্ছে, এটাকে বলে আকাশ ক্র্যাকলিং, ঠিক আছে। এখানে 10টা সেল আছে, এটার মধ্যে 10টা সেল আছে, এটাকে বলে আকাশ ক্র্যাকলিং। এই এক একটা সেলের দাম পড়ছে 19 টাকা, মানে পুরো বক্সটার দাম পড়ছে 190 টাকা। 19 টাকায় একটা সেল, 10 টাকা, 19 টাকা, 20 টাকা, 15 টাকা এরকম টাকায় সেল, মানে সত্যি ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। 10 টাকায় একটা সেল, এটা মানে অবাক করা। আরেকটা আমার কাছে ছিল, ওটা বক্সটা ছিল 100 টাকা, ওটা শেষ হয়ে গেছে, ওটা আমি এই মুহূর্তে তোমাকে দেখাতে পারলাম না। ওটার ডিমান্ডটা আরো, হ্যাঁ ওটা মোটামুটি হোলসেলে আমার সবই বেরিয়ে গেছে। অনেক সেল আছে, প্রচুর সেলের দেখতে পাচ্ছি, মানে ভ্যারাইটি সেল আছে দিদিভাইয়ের দোকানে, কি বলবো মানে কত রকমের সেল আছে। সব থেকে বেশি ইউনিক হচ্ছে এই দোকানের মানে যেটা হচ্ছে না, মানে অন্য জায়গায় যেটা পাবেন না, লাল তুবড়ি। সেই লাল তুবড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন। মানে লাল তুবড়ি মানে বোঝাতে চাইছি যখন জ্বলবে তখন আগুন মানে হলুদ কালারটা হবে না, পুরো লাল রঙের হবে, সেই তুবড়িটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এগুলোর কিন্তু আপ টু মানে 45 টাকা থেকে শুরু, তারপরে যত সাইজ যাবে তার উপরে দাম হবে। তো আপনারা আসলেই বা ফোন নাম্বারে কল করলেই সব কিন্তু আপনারা জানতে পারবেন। তো আরো
অনেক ধরনের বাজি দেখতে পাচ্ছি এখানে, প্রচুর প্রচুর রকমের বাজি রয়েছে। আরো তো মনে হচ্ছে মাল আরো ঢুকবে মানে লাস্টে। হ্যাঁ হ্যাঁ, এখনো তো সবে শুরু হয়েছে। এটা হচ্ছে সাদা তুবড়ি, এটা সাদা তুবড়ি। এটা তুমি এক একটা পাবে 30 থেকে 35 টাকার মধ্যে। ঠিক আছে, সাদা তুবড়িটার দাম কম। হ্যাঁ 30 থেকে, যেহেতু এটা ইজিলি অ্যাভেলেবল, আর এটা যেহেতু অ্যালুমিনিয়াম চুন দিয়ে করা, এটার দামটা একটু কম। আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিতে চাই, লাল তুবড়ি কিন্তু বাজারে তুমি পাবে না এমন নয়, প্রচুর পাবে, দিনের দিন তোমায় আসতে হবে, প্রচুর পাবে। কিন্তু তার সঙ্গে আমারটা পার্থক্য কোথায়, আমি কেন লাল তুবড়িটা এত গলা জোর করে বলতে পারছি, সেটা কারণ হচ্ছে আমরা আমাদের তুবড়িতে এমন একটা কেমিক্যাল ইউজ করি যেটা শেলফ লাইফ বাড়িয়ে দেয়। ঠিক আছে, অনেক সময় কি হয়, লাল তুবড়ি আমি অনেককে বলতে শুনেছি, তুমি মিথ্যে কথা বলছো, লাল তুবড়ি 2 দিনের বেশি টেকে না। কিন্তু আমি বলছি আপনারা আসুন, এসে দেখুন, ব্যবহার করুন জিনিসটা, তারপর আমাকে আপনারা রিভিউ দেবেন যে জিনিসটা কেমন হলো। আমাদেরটা যদি আপনি আজকে নিয়ে যান, আজ থেকে 4 মাস পরও যখন আপনি জ্বালাবেন, 2টো ভিডিওই করে রাখবেন, আজকেরটাও ভিডিও করবেন, 4 মাস পরেরটাও ভিডিও করবেন, দেখবেন যা ঝাড় যা হাইট আছে একটুও কমবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্পেশালিটি, যার জন্য আমাদের দোকানের নামই হচ্ছে শিবম তুবড়ি ঘর। ঠিক আছে, আর সুতরাং তোমরা এসে দেখো, লোকের কথায় বিশ্বাস করো না, লোকে অনেক কিছু বলবে, লোকের কথায় বিশ্বাস করো না, নিজে দেখে চোখে দেখে সেটাকে বিশ্বাস করো। চরকা রাখো দিদিভাই? হ্যাঁ হ্যাঁ, চরকাও আছে, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ এইটা হচ্ছে তোমার ছোট চরকি, এটা 25টা করে থাকে। ঠিক আছে, এটা 60 টাকা করে বক্স। তার মানে তোমার 25টা যদি হয় 60 টাকা করে, একটা বক্স 1.5 টাকারও কম পড়ছে, 1.5 টাকারও কম পড়ছে এক একটা বক্স। 1.5 টাকা করে, মাত্র 1.5 টাকা করে বাজি। হ্যাঁ, বুঝতে পারছেন, চরকা ঘুরাবো আমরা 1.5 টাকা করে, কিনতে যাই কত করে, তাহলে বুঝতেই পাচ্ছেন। আর এইটা হচ্ছে বড় চরকি। চরকি তুমি আমার কাছে 2 ধরনের পাবে, এটা হচ্ছে নিচে কাগজ গুটি থাকে, আর আরেকটা আমার কাছে পাবে সেটা হচ্ছে এটার নিচে প্লাস্টিক গুটি দেওয়া থাকে, প্লাস্টিক গুটি দেওয়া। প্লাস্টিক গুটির ফলে চরকি ঘোরে একটু বেশি, মানে টাইম লিমিটেশনটা ডিফারেন্স করে। তো এই প্লাস্টিক গুটিটার দাম হচ্ছে এক একটা বক্স তোমার 120 টাকা করে, আর এইটার এক একটা বক্স 100 টাকা করে। আর এবার আমরা নেক্সট সেগমেন্টে আসি, সেটা হচ্ছে ছোট সেল। তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে ছোট সেল। আচ্ছা, এইটা হচ্ছে ছোট সেল। দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি, এই দেখো, এটা হচ্ছে ছোট সেলের বক্স। হাল্ক, বাচ্চারা হাল্ক ভীষণ ভালোবাসে হাল্ককে, তো এটা আমরা হাল্কের নামেই বক্সটা করেছি। তো যাই হোক, এটা 3টে সেল থাকে, 3টে সেলের দাম 300 টাকা। তার মানে তুমি 100 টাকা করে পার সেল পাচ্ছ। এবার ন্যাচারালি তুমি যদি 800-900 টাকা সেলের সঙ্গে তুলনা করো, সেটা কখনোই অত বড় ফাটবে না, কিন্তু সেল এটা যথেষ্ট ভালো কোয়ালিটি। এবং আমাদের এখানে তুমি যা জিনিস তুমি নেবে, আমি চোখ বন্ধ করে বলতে পারি, কোয়ালিটি আমরা কম্প্রোমাইজ করি না, কোয়ালিটি তুমি যথেষ্ট ভালো কোয়ালিটি পাবে। না, এগুলোকে বলে সিলভার ট্রি। সিলভার ট্রি তুমি আমার কাছে 5টা সাইজের পাবে। এটাকে যখন সলতেতে আগুন লাগাচ্ছ, ফাটফাট 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 করে এরকম ভাবে ফাটতে থাকে, এইরকম সাইজ হয়, কিন্তু খুব সুন্দর একটা ঝাড় হয়, চটপটির মতো। এগুলো কি দামে রয়েছে? এটা হচ্ছে তোমার 95। 95 কি পিস? 95 না, 95 পুরো বাক্সটার, পুরো বাক্সটার দাম হচ্ছে তোমার 95। মানে 5টা পড়ছে, মানে হ্যাঁ, এইটা আছে। আর তোমার এই একটা আছে, এটার দাম হচ্ছে 120 টাকা। আচ্ছা, মানে যেহেতু এটা সাইজটা যেহেতু বড়, সাইজের উপরে দামটা দিয়ে বাড়ছে, 120 টাকা এটা। আচ্ছা, এর থেকেও একটা বড় সাইজ আছে, সেটা 3টের প্যাক হয়, ওই গোল্ডেনটা যেটা দূরে দেখতে পাচ্ছ ওইটা হয় 3টের প্যাক, ওটার দাম হচ্ছে 160 টাকা। 160 টাকা, মানে যেটা মানে সাইজ বাড়ছে, হ্যাঁ সাইজ হিসাবে, সেই হিসাবে দামটাও বেড়ে যাচ্ছে। মানে কত রকমের সেল পাচ্ছি। আচ্ছা, আরেকটা তোমাদের আমি নতুন জিনিস দেখাই, সেটা হচ্ছে গ্রিন তুবড়ি। তোমরা তুবড়ি অনেক রকম দেখেছো, লাল দেখেছো, সাদা দেখেছো, আমার কাছে তো তোমাদের বললামই লালটা আছে। আর এটা হচ্ছে নতুন, এটা সবুজ তুবড়ি। ঠিক আছে, এটা যখন তোমরা ফাটাবে, এটা গ্রিন ঝাড় বেরোবে। ঠিক আছে, গ্রিন খুব সুন্দর বলের মতো ঝাড় বেরোবে। এটার দাম অনলি 32 রুপিস। 32 টাকা? আচ্ছা, 32 টাকা। এটার একটা 5টার প্যাক হয়, ওই যে মাল্টি কালার বলে যেটা লেখা আছে, ওটার একটা 5টার বক্স হয়। যদি তুমি 5টার বক্সও নিতে চাও, সেটাও তুমি নিতে পারো। এটার সাথে এটার ডিফারেন্স কি, ওটার দামটা একটু বেশি, ওটার দাম হচ্ছে 210 টাকা। ওটা যদি এটা তুমি 5টা নাও, আর ওইটার দামটা একটু বেশি এই কারণে, হিসাব যদি তুমি করো, এটার 5টার দাম আর ওটার 5টার দাম যদি তুমি হিসাব করো,
যেহেতু ওটা বক্স প্যাক, ওটাতে ক্র্যাকলিনটা আরো বেশি দেওয়া, ওটাতে ক্র্যাকলিনটা আরো বেশি দেওয়া, আর এটাতে ক্র্যাকলিনটা সামান্য কম। তো তাই জন্য হ্যাঁ হ্যাঁ এটা লুজ বিক্রি হচ্ছে। অনেকে আছে বক্স নিতে চান না, দাম একটু হয়তো বেশি হয়ে যায়, তখন তারা সিঙ্গেল মাল নিয়ে যান। ঠিক আছে, এটা একটা গ্রিন তুবড়ি। আশা করি তোমাদের এটা পান তুবড়ি, এটা পান তুবড়ি তুমি 3টে ভ্যারাইটি পাবে। এই পান তুবড়ি গুলো তোমার আছে 58 টাকা বক্স, 58 টাকা বক্স। এগুলো যদি কেউ হোলসেল করতে চায় নিয়ে এটা আরামসে 70-75 টাকায় বেচতে পারে। হ্যাঁ তাই তো দেখছি তো 58 টাকা, তার মানে পিস পড়ছে কত করে? কি 5 টাকা বা 5খানা রয়েছে? 5খানা রয়েছে। তার থেকে ইয়েগুলো এইটা মানে কি বলে এটাকে, ফানুস, ফানুসগুলো 20 টাকা করে, 20 টাকা করে। হ্যাঁ হ্যাঁ 20 টাকা করে ফানুসগুলো পড়েছে। আর এখানে মানে আমি তো দেখতে পাচ্ছি প্রচুর অজস্র দোকান রয়েছে এখানে। মানে এখানে কি সব বাড়ি বাড়িতেই সমস্ত কাজ হয় আর এই সারা বছরই হচ্ছে? হ্যাঁ হ্যাঁ সারা বছরই হচ্ছে। তোমাদের এই দোকানটা কি সারা বছর খোলা থাকে না? আমাদের সারা বছর না, আমাদের সারা বছর খোলা। এবং হ্যাঁ এখানে তুমি যা মাল দেখছো, আমার বিশাল বড় গোডাউন আছে, গোডাউন ভর্তি এখনো যা দেখছো তার 3 গুণ মাল রয়েছে। আমাদের কি নিজেদেরই তৈরি হয়? হ্যাঁ 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 আমাদের কিছু সব জিনিস তো নিজেরা তৈরি করা পসিবল না, মোটামুটি কিছুটা ম্যানুফ্যাকচারার হ্যাঁ কিছুটা, বেশিরভাগটাই ট্রেডিং হয়। তুবড়ি, রং মশলা এগুলো সব আমাদের পার্সোনাল করা। আমাদেরই নিজেদের ম্যানুফ্যাকচার আছে দিদিদের, তো সেই কারণেই কিন্তু এখানে এই দামে পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু নানান বিভিন্ন ধরনের সেল থেকে শুরু করে অনেক কমে কিন্তু পাওয়া যাবে। এটা কিন্তু পুজো চলছে বলে তাই নয়, এটা কিন্তু সারা বছরের জন্যই কিন্তু এখানে বাজি পাওয়া যায়। আর এখন আমাদের বাজি তো হয়ে গেছে, জন্ম মৃত্যু বিয়ে সবকিছুতেই লাগছে বাজি, এমন একটা হয়ে গেছে। তো মানে এমনকি মানে মৃত্যুটা বললাম, হয়তো অনেকে বলবে মৃত্যুতে কোথায় লাগবে, কিন্তু মৃত্যুতেও লাগছে। হ্যাঁ এখন আর মারা গেছে তাতেও দেখা যাচ্ছে বাজি চলে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের কাছে যেটা হলো মেন আমাদের মানে ইয়াং জেনারেশনটা, যেটা মানে ছাড়া তারা চলবেই না, যেটা হচ্ছে বোম। একদম, সেটা কি পাওয়া যায়? সেটা এই মুহূর্তে নেই, কারণ আমরা যেহেতু আমাদের একটা ঢুকতেই প্রথম দোকান, এখন যদি আমরাই শব্দবাজি, ওটা যেহেতু নিষিদ্ধ, আমরাই যদি শব্দবাজি বিক্রি করি আমাদের দেখে বাকিরা কি শিখবে? সুতরাং শব্দবাজি আমাদের এখানে টোটাল নিষিদ্ধ। আচ্ছা, মানে এখানে বিক্রি হয় না? একদমই বিক্রি হয় না। এবার হ্যাঁ টুপিশাড়ি কেউ হয়তো যদি করে করবে, কিন্তু শব্দবাজিটা এখানে আমরা দোকান থেকে বিক্রি করি না। হয় না, বুঝতেই পাচ্ছেন। তো বোমের জন্য কিন্তু হয়তো আপনারা এসে চারিদিকে খুঁজতে পারেন, কথা বলে দেখতে পারেন, কিন্তু মানে এখানে কিন্তু শব্দবাজি কোনোভাবে বিক্রি নেই, যেহেতু সরকারি থেকেই পুরো নিষিদ্ধ। তো সেই কারণেই কিন্তু মানে শব্দবাজিটা নেই। তো আমার কাছে অনেকেই হয়তো বলবে বোম পাওয়া যায় কিনা, তো এখানে কিন্তু বোম পাওয়া হয়তো পেলেও পেতে পারেন, সেটা আপনাদের আসতে হবে, জানতে হবে, এসে ঘুরে দেখুন। ভেতর থেকে অনেকেই আছে যেটা করলেও করতে পারে, সেটা আমি বলতে পারবো না অন ভিডিওতে। যাই হোক, আপনাদের যদি মনে হয় তো আপনারা অবশ্যই কিন্তু আসবেন। আচ্ছা দিদি, আরেকটা আছে, এটা আমি দেখাতে ভুলে গেলাম, এটাকে বলে বিড়িবাজি। দেখো, হ্যাঁ বিড়িবাজি, এটা দেখো, দেখতে পুরো বিড়ির মতো হয়। এই যে এই জিনিসটা আগে ছোটবেলায় আমরা রঙিন দেশলাই জ্বালাতাম, মনে আছে? এটাতে যদি তুমি এরকম জ্বালিয়ে ফেলো, ফাট করে কালি পটকার মতো ফাটবে। এটা হচ্ছে দেখো ভেতরে কতগুলো আছে, এটা এক একটা বাক্স 30 টাকা করে পিস, বক্স 30 টাকা। হ্যাঁ হ্যাঁ এরকম যদি তুমি জ্বালিয়ে মারো, এখানে তো নিষিদ্ধ, যাই হোক মানে পাটাস করে একটা ফাটবে, মানে বেশ জোরেই আওয়াজটা হবে। আগে যেরকম কালি পটকার আওয়াজ হতো, হ্যাঁ 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 ঘষলেই হয়ে যাবে। এই যে এরকম ভাবে দেশলাই করে, এই যে দেখো, হ্যাঁ ওই পোরশনটাকে ঘষতে হবে। এটা আমার ছেলেরা জানে, বাচ্চারা এটা জানবেই। হ্যাঁ লাল পোরশনটা বারুদালা, এটাকে ঘষতে হবে। দেখো বারুদের মতো লাল দেওয়া আছে, ঘষে তুমি মাটিতে ফেলে দিলে ফাট করে কালি পটকার মতো জ্বলবে। হ্যাঁ, এবং এগুলো কিন্তু সবই গ্রিন বাজি, এগুলো ইকো ফ্রেন্ডলি, ঠিক আছে? এগুলোতে কিন্তু কোনো হ্যাঁ ইউনিক, দেখো বেশ ভালো লাগছে। হ্যাঁ এটা খুব সুন্দর। আর তাছাড়া এছাড়া পপ আছে, পপ তো তুমি জানো, ছোট্ট ছোট্ট আলু বোম, মাটিতে ফাটালে ফাট করে আওয়াজ হয়, ওগুলো মোটামুটি হ্যাঁ বাচ্চাদের তুমি সারাদিন ওটা দিয়ে রাখো, ওরা সারাদিন ওই নিয়েই বসে থাকবে। এই দুটো বাচ্চাদের জন্য একদম খুব ভালো, এবং সব থেকে বড় কথা এটা খুব সেফ। না 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 ওগুলো আর কিছু নেই, ওগুলো দুর্গাপূজায় ছিল, ওগুলো এই মুহূর্তে নেই। মানে অনেক সময় না বন্দুকের মতো, হ্যাঁ 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 হ্যাঁ। তো দিদিদের দেখুন দোকানের ইয়েটা কিন্তু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে, দেখুন এই যে রয়েছে কিন্তু, এই যে দোকানের মেন নাম হচ্ছে শিবম মানে টুপি ঘর। এই যে রয়েছে নাম্বার, তবু আমি নাম্বারটাকে আমি লিখে নেবো, বরকনতলা মোড়।
মানে তুমি সোজা আসছো তো, তুমি সোজা আসছো তো, আমি নাম্বারটাকে বাজারে ভাষা খাচ্ছ। তো বুঝতেই পারছেন, এই দেখুন সেল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রয়েছে এখানে। কিন্তু এই যে পেটি পেটি করা কুফরি রয়েছে এখানে, এই দোকানে কিন্তু ফেমাস। বাড়িতে মেসি এসছে। এবার আবার কি বলছে? যাই হোক, বলছি যে তোমাদের এখানকার মাল কোথায় কোথায় যায় একটু বলো। আমাদের এখানকার মাল মেনলি তো যায় বড় বাজার, মেন মার্কেট বড় বাজারে। এছাড়াও আমার উড়িষ্যায় মাল যায়, নেপালেও থেকে অর্ডার আছে, কিন্তু নেপালে আমরা পাঠাতে পারি না যেহেতু কাস্টমসের একটু সমস্যা আছে। আর এছাড়াও তোমার ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাতে তো যাই, উড়িষ্যা যায়, ঝাড়খণ্ড যায়, বিহার যায়, এই সব জায়গাগুলো তো মোটামুটি যায়। তো এমনি আর এখান থেকে মালও তো মানে চম্পাহাটিতেও তো যাচ্ছে মানে না? হ্যাঁ 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 যায়। আবার চম্পাহাটির থেকেও তোমাদের এখানেও কিছু আসছে, মানে মিলিয়ে মিশিয়ে সব মিলিয়ে মিশিয়ে হয়, কেননা এতটা চাহিদা একটা জায়গা ফুলফিল করা সম্ভব না। হচ্ছে না। আর মানে তোমাদের এই হোম ডেলিভারি ব্যবস্থা আছে? মানে আমাদের হোম ডেলিভারি আছে। অনলাইনে তুমি পেমেন্ট যদি তুমি করে দাও, পিক তোমাকে এই মুহূর্তে দোকান থেকে এসেই করতে হবে, বা তুমি হ্যাঁ না না না, বা তুমি র্যাপিডো, ওলা এদের দিয়ে দিতে পারো, আমরা তাদের দিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে হোম ডেলিভারিটা বন্ধ আছে, যেহেতু আমাদের লোকও কম, প্লাস এখন পিক সিজন, দোকান থেকে এখন লোক বেরোনো সম্ভব না। দেখো এই মুহূর্তে তো এমনিতে তো ট্রেনে বাসে বাজি নিষিদ্ধ, কিন্তু নিয়ে যায় সবাই, একটু সাবধানতা নিজেদের অবলম্বন করে নিয়ে যেতে হয়, বাকি কোনো অসুবিধা হয় না। না না, এছাড়া পুলিশের ঝামেলা বলো যাই বলো, আমাদের এখানকার পুলিশ খুবই কোঅপারেটিভ। কোনোদিন আজ অব্দি আমরা এরকম শুনিনি যে কাস্টমারের কাছ থেকে মাল কেড়ে নিয়েছে বা কিছু, এগুলো নয়। কারণ না, যদি তুমি নিষিদ্ধ বাজি তোমার কাছে না পায় তাহলে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি ইজিলি নিয়ে যেতে পারো। কিন্তু নিষিদ্ধ বাজিটা তুমি নিজে রিস্কে নেবে, সেটার দায়িত্ব দোকানদারেরও নয়। হ্যাঁ, দোকান থেকে বেরিয়ে গেলে আমাদের দায়িত্ব নয়। হ্যাঁ অবশ্যই। যাই হোক, তো এখানে এটাও জেনে নিলাম, অনেকেই আপনারা হয়তো জানতে চাইবেন যে এখানে আসবে কি করে, মানে কি করে এসে এখান থেকে বাজি নিয়ে যেতে গেলে কোনো অসুবিধা আছে কি না আছে। তো শব্দ বাজি ছাড়া আপনারা যে কোনো বাজি মোটামুটি ভাবে নিতে পারবেন। আর ট্রেনে বাসে তো জানেনই একটুখানি অসুবিধা থাকে। আর সবাই যারা বাজি কিনতে আসে তারা ম্যাক্সিমামই আসে কিন্তু মানে পার্সোনাল গাড়িতেই আসে, বাইক টাইকে করেই আসছে, পার্সোনাল গাড়িতে আসছে, নানা রকম ভাবেই আসছে। তো সেরকম কোনো সমস্যা নেই। তো চলুন, আমি কিন্তু অনেক কিছু দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু আশেপাশে প্রচুর দোকান আছে, আরো দোকান আপনাদেরকে দেখিয়ে দেবো, যারা আপনারা আসতে পারে কিন্তু এখানে এসে আপনাদের যে কোনো জায়গা থেকে আপনাদের মন মতো করে দেখতে পারবেন। এখানে আসুন, এখানে এসেও দেখতে পারেন, যার জন্য আমি দোকান আমি হয়তো দেখাতে পারবো। একজনের কাছ থেকে আমি সব জেনে নিলাম সব দামগুলো। আর দামের কিন্তু এখানে কিন্তু খুব একটা হেরফের হয় না, যে এই নয় যে কি বলে দাম, একটা দামের কোনো ফিক্স থাকে না। হ্যাঁ, মোটামুটি দাম ওঠানামা করে। না না, ওঠানামা করে বলতে মানে এখন যেরকম তোমাদের সিজন মানে দোকান চলছে, দোকান যে লেগেছে প্রত্যেকটা দোকানেই তো মানে দাম কি এরকমই তো থাকবে না, কম বেশি কিছু? সেটা একটু হয়তো ট্যালি নিজেদের করে নিতে হবে। আমার মনে হয় নিজেরা ট্যালি করে নিলে ভালো। সেটা নিজেরা করে নেয়, অনেকেই আছে কি বলে না, তবু ম্যাক্সিমাম একটা ফিক্স রেট। হ্যাঁ, একটা মোটামুটি অ্যাপ্রক্স এরকমই হয়, এরকমই সব রেট থাকে। তো অনেকেই হয়তো ভাবতে পারেন যে এই দোকান না সেই দোকান, এই করে। তো আপনারা একবার যাচাই করে নেবেন। তবুও আমি বলে দিলাম, দেখিয়ে দিলাম, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই চলে আসবেন। এই দেখো, এই যে রয়েছে তো রকেট। এই রকেট গুলো কিরকম দাম গো? এটা তোমার 165 টাকা বক্স। 165 টাকা বক্স। এগুলো কটা থাকে? এটা তোমার 10টা থাকে। 10টা থাকে, 165 টাকা বক্স, তাই তো? এই একটা দাও, এইটা 165 টাকায় 10খানা, কত বড় বড় রকেট রয়েছে। আরেকবার বলো তোমাদের এখানে কিভাবে আসবে, কোথা দিয়ে ই করবে, তোমার নাম্বার টাম্বার সমস্ত কিছু একটু বলে দাও। আমার নাম্বার হচ্ছে 9051318488। আরেকটা নাম্বার হচ্ছে 9831260660। ঠিক আছে, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করলে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা করতে পারেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার এটাও বলে দিই, সবসময় তো কাস্টমার থাকে, এই মুহূর্তে এটা তো পিক সিজন, সবসময় হয়তো তৎক্ষণাৎ আমরা উত্তর দিতে পারছি না। আপনাদের কোনো কোয়ারি থাকলে আপনারা এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আমাদের এই দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আছে এই দুটোতে। যে কোনো একটাতে কল করুন, আপনাদের যা কোয়ারি আছে এটার মধ্যে করুন, আমরা আমাদের সময় মতো
সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের সুবিধা হয়। আর এটা কি স্টেশনে নেমে এখানে? আচ্ছা, আপনি নুঙ্গি মোড়, নুঙ্গি স্টেশনে আপনি যদি ট্রেনে আসেন, নুঙ্গি স্টেশনে নামলেন, স্টেশনে নেমে দেখবেন স্টেশনের বাইরেই টোটো অটো সব এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দাঁড়িয়ে আপনি বলবেন বরকনতলা মাজারে যাব বা বরকনতলা স্কুল যাব। আচ্ছা বরকনতলা স্কুল হলে আপনাকে একদম মোড়ের মাথায় নামাবে। মোড়ের মাথা থেকে আপনি ডান দিকে বাজি গলি ঢুকে যাবেন, ঢুকেই সামনেই ডান দিকে মুখেই আমার দোকান। আপনি ব্যানার টাঙানো আছে, দেখতে পাবেন, কোনো আসতে অসুবিধা হবে না। আর এছাড়া যদি আপনি বাই রোড আসেন, আপনাকে নুঙ্গি মোড় দিয়ে ঢুকতে হবে, করে কাউকে জিজ্ঞাসা করবেন বরকনতলা স্কুল যাব, বরকনতলা স্কুল থেকে নেমে এসেই ডান দিকে আমার দোকান। আচ্ছা, খুব ইজি রাস্তা, আশা করি আপনারা সবাই আসবেন। আমরাও তো আসলাম, কোনো অসুবিধা হয়নি। তবুও দর্শকদের জন্য বলে রাখাটা ভালো, কেননা তারা এসে হয়তো ভাববে যেখানে স্টেশনে নামলেই সব বলে দেবে কোথায়। তবুও মানে আপনার দোকানে আসার জন্য তার ফোন নাম্বার তো থাকলেই তো ফোন করে। খুব ভালো লাগলো দিদি তোমার সঙ্গে কথা বলে, তোমার দোকানের জিনিস দেখিয়ে। আর তো আপনাদেরকে তো দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাজি নিতে চলে আসবেন যদি ভালো লাগে। কন্ট্যাক্ট করা নাম্বার, কন্ট্যাক্টে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে তাতে যোগাযোগ করে নেবেন। আর ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।